ছাত্র ছাত্রীদের জন্য হলো প্রকল্প সবুজ সাথী, অসহায় পরিবারের জন্য প্রকল্প সমব্যাপী। ছাত্র ছাত্রীদের জন্য হলো প্রকল্প সবুজ সাথী, অসহায় পরিবারের জন্য হলো প্রকল্প সমব্যাপী। সবুজ প্রকল্প দিয়ে আলো দেশের বাতাস, সবুজ প্রকল্প দিয়ে আলো দেশের বাতাস। ধন্য 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 আমার আমরা সবাই জীবনদা, জীবনদা কোথায় গেল সব? বৌদিকেও দেখতে পাচ্ছি না। জীবনদা বাড়িতে আছো? যাচ্ছি রে ভাই, যাচ্ছি। এই তো সাইকেলটা একটু পরিষ্কার করে মুছতেছিল, বুঝলি ভাই। ওই রে মেয়েটা আমার ওই সরকারের দেয়া স্কুল থেকে ওই সবুজ সাথী থেকে না একটা সাইকেল পেয়েছে। তো জানিস ভাই, বাড়ির সামনে থেকে পাড়ায় রাস্তাটা না একেবারে বেহাল হয়ে আছে, কাদায় পড়ে আছে। তাই সাইকেলটা একটু নোংরা হয়ে গেছিল বলে সেইটাই পরিষ্কার করছিল আর কি। হ্যাঁ কথা করবো। আমার মেয়ের নাম হলো কাজল। মেয়েটা ৯ ক্লাসে পড়ছে, আর সেই জন্যই ওই স্কুল থেকে একটা সাইকেল পেয়েছে। জানো তো, ওই সবুজ সাথী নামে কি জানো, হ্যাঁ ওই প্রকল্প থেকে এই সাইকেলটা পেয়েছে। যা বাবা, আমি কোথায় তোমাদের জানাতে এলাম। আগামী কাল থেকে আমাদের প্রত্যেকটা বুথে কারোর কোনো সমস্যা থাকলে আগামীকাল আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের পাড়ায় সমাধান, বুঝলে, পাড়ায় সমাধান নামে ক্যাম্প হবে। সেখানে গিয়ে তোমাদের অন্যান্য লোকের সমস্যার কথা বলবে, আর সেই সব সমস্যার কথা শুনেই, বুঝলে, আমি তো তোমাদের সেইটাই জানাতে এলাম। আপাতত ও শোন না আপাতত একটু ভালো আছে, তোকে এই কথা বলা হয়নি। মেয়েটা সরকার থেকে মানে সবুজ সাথী প্রকল্প থেকে একটা সাইকেল তো পেয়েছে, কষ্ট করে আমাদের কিনতে হয়নি। মেয়েটা আনন্দ করে এখন স্কুল যেতে পারছে, বুঝলি, স্কুল যাচ্ছে। আর শোনো, খুব ভালো গো ঠাকুরপো, খুব ভালো। জানো ঠাকুরপো, সরকার আমাদের উপর মুখ তুলে চেয়েছে। তোমার ভাইটি শুধু সবুজ সাথী সাইকেল কেন, কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হয়ে ওই মেয়ে এখন ১,০০০ টাকা করে পাচ্ছে। সেটাও কি কম কথা বলো ভাই? আমাদের মতো গরিবের সংসারে মেয়েটা টাকাটা পাচ্ছে বলেই তবেই আমরা লেখাপড়া করাতে পারছি গো। নিশ্চয়ই। তাহলে তুমি বলো বৌদি, আমাদের বর্তমান সরকার মানুষের কথা কত ভাবে বলো। মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে ভালো করে বাঁচতে পারে, তার জন্য কত উন্নয়নমূলক প্রকল্প করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মমতাময়ী মা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন, ভালো ভালো কর্মসূচিও গ্রহণ করছেন। সত্যি ভাই, সত্যি আমাদের মতো মানুষরা বাঁচতে যাতে পারে তার জন্য তোর বৌদি স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য আমি বেঁচে গেলুম, বুঝলি, আমি বেঁচে গেলুম। তা কি কথা বলছো কেন? তার মানে তোমার কি হয়েছিল? আমি তো কিছু জানতে পারিনি। এই যে খুব ভারী একটা অসুখ করেছিল জানো ভাই, তোমাকে বলবার সুযোগ পাইনি। 2 মাস আগে তোমার দাদা মাঠে থেকে ফিরে এসে ঘেমে যাচ্ছিল। এমন সময় একেবারে শেষ অবস্থা হয় আর কি, দম নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব আমি ভেবে পাচ্ছি না।
শেষে কিনা আমার মেয়েকে দিয়ে আমার বাবার বাড়িতে খবর পাঠালাম, ওর মামাকে খবর দিল, সে তো সরকারি হাসপাতালে কাজ করে। তারপর তারপর কি হলো? তারপর ভাই ভগবান মুখ তুলে চাকালো। হ্যাঁ, আমার আর টাকা পয়সা কিচ্ছু নেই, কি করি আমি? ওর বুকে খুব যন্ত্রণা হচ্ছিল, তাই কাছের নার্সিং হোমে ভ্যানে করে নিয়ে গেছিল। ওখানে ডাক্তার দেখে বললে হার্টের অপারেশন করতে হবে, কিন্তু কি করে করব বলো? 1,00,000 টাকার খবর বললো। ওই কথা শুনে আমি পিছিয়ে পড়লো। তারপর তারপর তোমরা কি করলে? তারপর আমার ভাই এসে ওই সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে বুকে পেসমেকার বসানোর দাদা দায়িত্ব দিলেন। আমার স্বামী ভালো হলো। স্বাস্থ্যসাথী কার্ডের উপরে নির্ভর করে আজকের আমরা এতখানি উপকার পেলাম, 1 পয়সাও লাগলো না। জানো ঠাকুরপো, 1 পয়সা তো লাগলোই না, আবার তোমার দাদা সুন্দর করে বেঁচে ঘরে ফিরে গেল। সত্যি আজ ঘরে ঘরে স্বাস্থ্যসাথীর কার্ড আছে বলে গ্রামের কেন এই রাজ্যের কত মানুষের বিনা পয়সায় বড় বড় রোগ থেকে মুক্তি পাচ্ছে। সত্যি আমাদের সরকারের তুলনা হয় না। তাহলে জীবনদা, এখন তুমি কেমন আছো? না রে ভাই, এখন আমি খুব ভালো আছি। মানে অপারেশনের পর একটু দুর্বল হয়ে পড়েছি বটে, তবে এখন বেশ ভালো আছি। নিয়ম করে কাজকর্ম করতে পারছি, নিয়ম করে খাওয়া দাওয়া করছি, অল্প রোজগার করে কোনো মতে সংসার চালাতেও পারছি। আজ আজ জানিস ভাই, আজ স্বাস্থ্যসাথী কার্ড তোর বৌদির নামে না থাকলে সংসারটা আমার ভেসে যেত রে ভাই, ভেসে যেত। যা হোক বৌদি, তোর মুখে সবই শুনলাম, কিন্তু কেমন করে দাদা এই দুঃসময়ে কিভাবে তোমাদের সংসার চালালে? এখন দাদা তো হাসপাতালেই নাকি? এই যে তবে বলি শোনো ভাই, সরকারের লক্ষ্মী ভান্ডার আমার ছিল, এখনো আছে। মাসে মাসে 1200 করে টাকা পাই। যেহেতু আমরা তফসিলি জাতি বলে এতেই আমরা এই অভাবের দিনে কোনো রকমে সংসার চালাচ্ছি। ভাই, এইভাবেই আমাদের সংসার চলছে, কোনো রকমে আমরা বেঁচে থাকতে পারি ওই শুধু সরকারি লক্ষ্মী ভান্ডারের দৌলতে। তোর দিদি, তোর বৌদির লক্ষ্মীর ভান্ডার ছিল বলে আর স্বাস্থ্যসাথী কার্ড ছিল বলে আমরা বেঁচে গেলাম রে ভাই, আমরা বেঁচে গেলাম। না থাকলে যে কি হতো কিছুই বুঝতে পারছি না। ধন্য ধন্য আমাদের সরকার, ধন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিকে যেভাবে মুখ তুলে চেয়েছে, আমাদের মতো গরিব সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারছে। তাহলে তাহলে জীবনদা, তাহলে বুঝে দেখো আমাদের সরকার কতগুলো অনেক মানুষের উপকার করেছে। শুধু তাই নয়, আরো কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে সমাধান করার জন্য প্রত্যেক বুথে বুথে পাড়ায় সমাধান নামে একটা প্রকল্প চালু করেছে। সেখানে ক্যাম্প হবে, তোমাদের বাড়ির সামনের রাস্তা যাতে পাকা হয় সেটাও তোমরা ক্যাম্পে গিয়ে বলবে। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সরকার প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা দেবে, আর সেই বুথে উন্নয়নের জন্য তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। চলি জীবনদা, চলি বৌদি। আচ্ছা ভাই, এলাম আচ্ছা। বৌদি, এলাম। পাড়ায় পাড়ায় সমাধান আছে সরকারি অনুদান, মা বোনেদের আছে লক্ষ্মীর ভান্ডার, দিয়েছে আমাদের মা মাটি সরকার। পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান আছে সরকারি অনুদান, সরকারি অনুদান। মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মা মাটি সরকার, মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মা মাটি সরকার, দিয়েছে মা মাটি সরকার, দিয়েছে মা মাটি সরকার।
বকুল, বকুল, কোথায় গেলি রে মা? তোর মা কোথা? একটা কথা বলতে এলাম যে আমি। কি গো কাকা, কেমন আছো? কি মনে কেড়ে কাকা? এই দেখো, এই দেখো, কথা বলছো না কেন? আরে আমি বকুল। এই দেখো, আমার মায়ের কথা বলছো, তুমি বসো। মা তো পেন কোম্পানিতে কাজে যায়, আজও কাজে গিয়েছে। আমি আছি, বলো কি বলবে, বলো কাকা। আরে বলছিলাম, কাল স্কুল মাঠে পাড়ায় সমাধান একটা কর্মসূচির ক্যাম্প বসবে। তোদের কোনো সমস্যা থাকলে বলবি। সেই জন্য আমি পঞ্চায়েত সদস্য হয়ে বাড়ি বাড়ি এইসব কথাগুলো বলতে এসেছি। ও, এই কথা বলবে তো কাকা। সমস্যা তো অনেক, মানুষের সমস্যা মানুষকেই মেটাতে হতে হবে, নিজেদেরই সমাধান করে নিতে হয়। যেমন ধরো, আমার বাবা হঠাৎ মারা গেল, খাট খরচে টাকা নেই। তোমায় দেখতে দেখতে পঞ্চায়েত থেকে সংবাদী লোকের জন্য আমাদের দেখতে এলো। দেখতে এসে আমাদের দুঃখে দিনে ঝাঁপিয়ে পড়লো। 2000 টাকা আমার বাবার হাতে, আমার বাবার সৎ কাজের জন্য আমাদের হাতে দিয়ে গেল। সমবাতি প্রকল্প এসেছে বলে আমাদের মতো গরিবের মানুষের মৃত্যুকালীন সমাধান হলো, সমস্যার সমাধান হয়ে গেছে। তাছাড়া আমার মা, আমার মা ওই বিধবা ভাতা পাচ্ছে বলে আজকের আমাদের সংসারটা চলছে। সুতরাং সরকারের এই যে মানবিক প্রকল্প আছে বলেই আজকের আমাদের সুবিধে। বাবা, তুই তো খুব বুঝিস, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর খবরও রাখিস। ভালো ভালো। তা তোর পড়াশোনা কেমন চলছে? না গো কাকা, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। আমি এখন অষ্টম শ্রেণীতে পড়ছি তো। গত বছর বাবা মারা যাওয়ার আগে শিক্ষাশ্রী প্রকল্প নাম নথিভুক্ত করিয়েছিলাম, তাই বার্ষিক 750 টাকা পেয়েছিলাম এবং এবছর 800 টাকা পাচ্ছি। আমার পড়া খরচে অনেকটা সুরাহা হচ্ছে কাকা। তবে আমরা তো শিডিউল কাস্ট, মানে তফসিলি জাতি, তাই আমাদের বহু সুবিধে আছে। আমাদের মতো বহু বন্ধু তফসিলি জাতিরা, তারাও এই উপকারটা হচ্ছে। পরিবারের ছেলেমেয়েরা এইভাবেই শিক্ষার্থী প্রকল্পে যুক্ত হয়ে পড়াশোনা করতে পারছে গো কাকা। সত্যি বকুল, তোর এই সচেতনতা ও জ্ঞানের কথা আমাকে খুব মুগ্ধ করেছে। আশীর্বাদ করি তুই অনেক বড় হ, ভালো থাকিস। আচ্ছা বকুল, আজ আমি চলি, বুঝলি, চলি। আপনারা সবাই যে যার সমস্যার কথা, আপনারা সরকারি উন্নয়নমূলক এই প্রকল্পের কথা আপনারা যোগদান করে সবাইকে জানান, সবাইকে চেনান, আর সবাই সুবিধার জন্য আপনারা সমাধান, পাড়ায় পাড়ায় সমাধানের জন্য আপনারা ক্যাম্পে যান। আর আমরা আজকে যে মামাটি মানুষের সরকার আমাদের জন্য এইভাবে সহযোগিতা সাহায্য করে আসছে, তাই আমরা সবাই মিলে বলবো, মা আমার, মাটি আমার, আমার মানুষের মা আমার, মাটি আমার, আমার মানুষের সোনার মাটি, সোনার 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 মাটি, সোনার সোনার মমতা নামতে মায়া মারি, মায়া মারি ধরিয়সী মহিলা সে আমারি, মমতা নামতে মায়া মারি, মায়া মারি ধরিয়সী নারী সে আমারি, মায়া মারি মাঝে রাখি জল
মাটি আমার মানুষের মাটি আমার মানুষের মাটি আমার মানুষের মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো রচনা ফসল ফলানো মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো রচনা ফসল ফলানো রোজ রোজে দেশ করব স্বর্গ আয় সবাই যায় রে রোজ রোজে দেশ করব স্বর্গ আয় সবাই যায় রে মায়া আমার মাটি আমার মানুষের মাটি আমার মানুষের মাটি আমার নমস্কার। আলোর ঠিকানা পুতুল নৃত্য নাটক এখানেই শেষ হলো। নমস্কার, ধন্যবাদ।